আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হলো 5টা জিনিসের বিষয়ে আল্লাহর রসুল মানুষকে সতর্ক করেছেন যে কিয়ামতের দিন এই 5টা জিনিস 5টা বিষয় কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া ছাড়া এক পাও নড়াচড়া করতে পারবে না। সেই 5টি জিনিস সম্পর্কে 5টি বিষয় সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله عنه قال আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 5। কোন বান্দা কিয়ামতের দিন 5টা বিষয় জবাব না দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এক নম্বরে হলো عن عمره فيما أفنى, বয়সকে কি কাজে লাগিয়েছে, কি কাজে ব্যয় করেছে সেই বিষয়ে জবাব দেওয়া ছাড়া আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। আল্লাহ তাআলা যে হায়াত দিছে, হায়াত বান্দায় কি কাজে লাগিয়েছে, গুনার কাজে না নেকের কাজে, কি কাজে লাগিয়েছে এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া ছাড়া ওই বান্দা এক পরিমাণও নড়াচড়া করতে পারবে না। 2 নম্বরে হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবনকাল কি কাজে লাগিয়েছে এই বিষয়ে জবাব দেওয়া ছাড়া ওই বান্দা এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না কিয়ামতের দিন। যৌবনকালকে বান্দা কি কাজে লাগিয়েছে, গুনার কাজে লাগিয়েছে না ইবাদতের কাজে লাগিয়েছে, ভালো কাজে লাগিয়েছে না মন্দ কাজে লাগিয়েছে, এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। 3 নম্বরে হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে অর্জন করেছে, কিভাবে কামাই করেছে এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। হালাল পথে সম্পদ কামিয়েছে না হারাম পথে সম্পদ কামিয়েছে। 4 নম্বরে হলো ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ কামানোর পর
সে কোথায় এই সম্পদকে ব্যয় করেছে। সম্পদ কি হালাল পথে অর্জন করেছে না হারাম পথে অর্জন করেছে, এবং এই সম্পদ তিনি কোথায় ব্যয় করেছে, নেকের কাজে ব্যয় করেছে না গুনার কাজে ব্যয় করেছে। এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এখন মানুষ পৃথিবীতে হারাম পন্থায় উপার্জন করে ছেলে সন্তানকে গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তারপর আরও অনেক কিছু করে দিয়ে যায়। ফলে ছেলে মেয়ে আনন্দ করে, চলাফেরা করে, ফুর্তি করে। কিন্তু যেই ব্যক্তি এই সম্পদ জোরে দিয়ে অন্ধকার কবরে চলে গেল, ওই ব্যক্তির উপায় কি হবে? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে তুমি এই যে সম্পদ কামাইছ হারাম পথে, এবং এই সম্পদ তুমি তোমার সন্তানদেরকে দিয়ে আসছ, আজ তুমি এই সম্পদের হিসাব দাও, তুমি এই সম্পদ কোন পথে কামাইছো, হালাল পথে কামাইছো না কি হারাম পথে কামাইছো? এই বিষয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে তুমি আজ তার হিসাব দাও, নাইলে এক চুল পরিমাণে নড়াচড়া করতে পারবা না। 5 নম্বরে হলো ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। ওই বান্দা কি ইলম অর্জন করেছে, ইসলামের কি জ্ঞান অর্জন করেছে, এবং ওই জ্ঞানের উপরে সে কি আমল করেছে কিনা। সে যা জানেছে, যা পড়াশোনা করেছে, আলেমদের থেকে শুনেছে, ওই বিষয়টি ওই জিনিসের উপরে সে কি আমল করেছে কিনা, ইসলামের বিষয়ের উপরে সে কি আমল করেছে না, এই বিষয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ইসলামের কি জানছো এবং জেনে কি তার উপরে আমল করেছে কিনা, ওই বিষয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন। এই 5টি বিষয় কোনো ব্যক্তি কিয়ামতের দিন এই 5টি বিষয়ের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ তাআলার সামনে থেকে এক চুলো, হাসরের ময়দান থেকে এক চুলো নড়াচড়া করতে পারবে না। তাই আমরা সবাই যাতে আমাদের হায়াত, যৌবন এবং অর্থ সম্পদ উপার্জন করা এবং ব্যয় করা এবং ইলম জানার পরে তার উপর আমল করা, এই 5টি বিষয় যাতে আমরা সবাই মেনে চলতে পারি, 5টি বিষয়ের উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদের হিসাবকে কিয়ামতের দিন সহজ করে দেন, এবং এই 5টি বিষয়ের যেই হিসাব আল্লাহ তাআলা নেবেন, ওই হিসাবগুলো যাতে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সঠিকভাবে দিতে পারি, আল্লাহ তাআলা যাতে সহজ করে দেন। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে অন্য ভাইরাও এই হাদিস থেকে কিছু উপকৃত হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।